দেখো বন্ধুরা, আজ যে দেশি ক্ল্যাঞ্চো গাছগুলো সেগুলোকে আজ রিপোর্টিং করব। ছোট ছোট মানে তাম্বুর ব্যাগে ছিল, সেগুলোকেই মানে একটু বড় জায়গায় দেব। আমি এখন টপে দিচ্ছি না, কারণ টপ আমার কাছে নেই। সমস্ত টপে আমি চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছি, আর অন্যান্য গাছ আছে, তাই জন্য এখন একটু বড় গ্রো ব্যাগগুলোই এই যে এই সাইজের গ্রো ব্যাগগুলোই আমি দিয়ে দেবো। আর তাম্বুর গ্রো ব্যাগগুলো ছিঁড়েও গেছে, না হলে কিন্তু আর পাল্টানো হতো না। আর গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে, দাঁড়িয়ে মানে রাখা যাচ্ছে না, মানে বারবার কাত হয়ে পড়ে যাচ্ছে। তো এইগুলোকে আমি একটু বড় জায়গায় দিয়ে দেবো। আর মাটিটা আমি কিভাবে তৈরি করেছি আমি বড় ভিডিও দিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে বড় ভিডিও ছেড়ে দেবো। তো বড় ভিডিওই দেখে নেবে আমি কীভাবে মাটি তৈরি করেছি আর কীভাবে এই গাছের যত্ন করলে খুব সহজেই কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যায়। এই গাছের খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছে খুব সহজেই। তো আমি এগুলোকে এই যে একটু বড় বড় ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর বড় ভিডিও আমি ছেড়ে দেবো, তোমরা দেখে নেবে কীভাবে এই গাছের যত্ন নিলে প্রচুর ফুল পাওয়া যায়। আর এটা তো দেশি ক্ল্যাঞ্চো, খুব একটা যত্নের প্রয়োজন হয় না। যত মানে বেশি যত্নের প্রয়োজন হয় হাইব্রিড যে ক্ল্যাঞ্চোগুলোই, মানে রাখাই যায় না বর্ষাকালে। না ওদের অতিরিক্ত রোদ পছন্দ হয় গরমের টাইমে, না বর্ষাকালে মানে বৃষ্টির জল পড়লেই পচে যায়।